ছাত্রদল তো কাজ করবে ছাত্রদের জন্য, সেখানে আসলে কবে দেখতে পাবে এই 24 পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থীরা? দেখুন, আমরা সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা কাজ করছি। কিন্তু গত এক বছরে 3-4টা উদাহরণ দেন তো একটু, যেহেতু এখন খুব ভালো সময় আপনাদের ছিল। গত এক বছর কি কি করেছে ছাত্রদল? গত এক বছর ছাত্রদের জন্য ছাত্রদল কি কি প্রোগ্রাম করেছে? এই যে ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘটনা বলে যেটি আপনি উল্লেখ করেছেন 2 দিন আগে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে, সেখানে 24-25 সেশনের শিক্ষার্থীরা তারা ভোট দিতে পারছে, প্রার্থী হতে পারছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেলায় আলাদা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, যেটা আমি আসলে বলার চেষ্টা করছিলাম, তিনি ছাত্র শিবিরের নেতাদের পরামর্শ শুনে তিনি 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ভোটদান থেকে বিরত রেখেছেন, প্রার্থী হতে থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 4,500 সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে সেখানে তাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করা এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিরলস ভূমিকা পালন করছে। ছাত্র শিবির নিজের জন্য না করে সাধারণ ছাত্রদের জন্য। দেখেন, আমরা এই রিসেন্টলি যেটা করেছি, জিপিএ 5 প্রাপ্ত যে শিক্ষার্থী 1,39,000 এই ছাত্রীদেরকে আমরা সংবর্ধনার আয়োজন করেছি। তাদের এরপরে যারা কৃতি শিক্ষার্থী ছিল, A+ পায়নি, তাদেরকে কাউন্সিলিং করেছি ভালো রেজাল্ট করার জন্য। গত 1 মাস ধরে শত শত প্রোগ্রাম আমরা করেছি এখানে, এবং হিউজ পরিমাণ স্টুডেন্টদেরকে আমরা সেখানে এঙ্গেজ করার চেষ্টা করেছি। এর পূর্বে তো আমাদের সায়েন্স ফেস্ট ছিল, ম্যাথ অলিম্পিয়াড ছিল, বিজনেস সামিট করেছি আমরা স্টুডেন্টদের জন্য, হায়ার স্টাডি নিয়ে প্রোগ্রামগুলো আমরা করেছি, স্টুডেন্টদের ভিতরে কোরআন এক্সিবিশন, কোরআন তেলাওয়াত প্রোগ্রাম, এরপরে হচ্ছে সাধারণ ছাত্রদের একাডেমিক এক্সিলেন্স প্রোগ্রামগুলো, এরপরে হচ্ছে হাফেজে কোরআন সংবর্ধনা, অসংখ্য শত শত হাজার হাজার প্রোগ্রাম আমরা করছি। আমাদের ইউটিউব, ফেসবুক চ্যানেলগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার নিয়ে যে আন্দোলনটা তারা করেছে বলতেছে, ওইটা ইসলামী ছাত্র শিবিরও এই একই দাবি করেছিল, এবং সব ছাত্র সংগঠনই একই দাবি করেছে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে ভোটাধিকার দিতে হবে, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, সেটা প্রশাসন করেছে। আর